আল্লাহ তাআলা বলে, এই ইমানদারের দল, এ মুত্তাকির দল, তোমরা আমি আল্লাহর কাছে যদি খাস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা তোমার মাসুম বানায়া দিব। জীবনে যত গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা করিয়া যদি কান্না করিয়া বলতে পারো, মালিক আমি জীবনে গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দলের আল্লাহর গোলাম, এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। এই দুনিয়ার মধ্যে আমরা কিছুদিন থাকবো, আল্লাহ তাআলা কিছুদিনের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা হঠাৎ করে একদিন তোমাকে ডাক দিব, আমি আল্লাহর ডাকের মধ্যে সাড়া দিয়া দুনিয়ার জমিন ত্যাগ করে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। এ নবীর উম্মতের দলের আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাকে ডেকে বলেন, এ বান্দা, এ মুমিন, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের উস্তাদকে যতটা ভয় করো, এর থেকে অধিক পরিমাণে ভয় করতে হবে আমি আল্লাহকে, এর থেকে বেশি বেশি ভয় করতে হবে আমি আল্লাহকে। কারণ বান্দা, যেই বান্দা আল্লাহকে ভয় করবে না, ওই বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওই বান্দা দুনিয়ার মধ্যে, তার জুয়ার মধ্যে, নেশার মধ্যে আটকে যাবে, যেই বান্দা আল্লাহকে ভয় করবে না। আরে নবীর উম্মতের দলের আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন না হইয়া, খাঁটি মুত্তাকি না হইয়া কবরের মধ্যে আসিও না। কেন এই কথা আল্লাহ বলেছেন? কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা। হযরতে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে হাসান হুসাইনের আম্মা জান যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কবরের মধ্যে রাখার সময় কবরকে হযরতে আবু যর গিফারি ডেকে বলে, এ কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি জানো? কবর ডেকে ডেকে বলে, এ আবু যর গিফারি, কাকে রাখতেছো? আবু যর গিফারি ডেকে ডেকে বলে, কবর তোমার মধ্যে রাখতেছি হযরতে হাসান হুসাইনের আম্মা জানকে, প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। কবর ডেকে ডেকে বলে, হে আবু যর, শোনো, কবর কখনো কারো পরিচয় দেখে না, কবর কখনো কারো বংশ দেখে না। কবর ডেকে বলে, আবু যর গিফারি, শোনো, এই কবরের মধ্যে যে ভালো আমল নিয়ে আসতে পারবে, যে ভালো নেক আমল নিয়ে আসতে পারবে, সেই কবরের মধ্যে সম্মানিত হয়ে যাবে। যে আমল না নিয়ে আসবে, সে বেজ্জতি হয়ে যাবে। বাবা, আপনি একদিন দুনিয়ার মধ্যে থাকবেন না, দু চোখ বন্ধ করে দেখেন, কারো কোনো ক্ষতি হবে? 3 দিন আপনার জন্য মায়া করবে, 3 দিন কাঁদবে আপনার জন্য, এরপরে আপনাকে কেউ মনে রাখবে না, দুনিয়ার কেউ মনে রাখবে না। আপনি 10 তলার মালিক, আপনার অন্তরের মধ্যে বড় অহংকার। 10 তলার মধ্যে যদি আজ রাতে ইন্তেকাল করেন, আপনার
আপনার প্রিয় বিবি ডেকে ডেকে বলবে, এ আমার সন্তানের দলেরা, দ্রুত করিয়া করিয়া তোমার বাবার লাশটা 10 তলার উপর থেকে নামানোর ব্যবস্থা করো, কারণ আমি এই লাশের কিনারে বসতে বড় ভয় পাই। এই লাশটা এখান থেকে সরায়া সরায়া দাও। সবাই আপনার লাশটা নামানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। আপনাকে 10 তলার উপর থেকে নামাবে। কেউ বাজারে কাফন আনতে যাবে, কেউ বাঁশের ঝাড়ে বাঁশ কাটতে যাবে, কেউ বড়ই পাতা ছিঁড়বে, আবার কেউ গোসল করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে রে বাবা, আবার কেউ কবর করার জন্য ব্যস্ত হয়ে যাবে। এভাবে করে করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে রে বাবা। দু চোখটা একটু বন্ধ করে একটু ভাবেন, এই দুনিয়ার মধ্যে আমি নাই, কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা। এ বাবা, এরপরে আপনাকে কবরস্থানে নিয়ে যাবে, আপনার জানাজা দিবে। জানাজা দেওয়ার পর কাফন দাফন হয়ে যাবে। কাফন দাফন হওয়ার পর আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে কবরের মধ্যে রেখে আসবে। 40 কদম আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে পাঠাবেন, মুনকার নাকির নামক দুজন ফেরেশতা। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। কি নাম? একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। মুনকার নাকির নামক ফেরেশতা আল্লাহ পাঠাবেন। আল্লাহ পাঠানোর পর ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে, এ বান্দা, তোমার মুখের মধ্যে দাড়ি কই? তখন আপনি কি জবাব দিবেন? আপনাকে তো সবাই কবরের মধ্যে রেখেছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের দলের লোক রেখে গেলাম। রাসূলের দলের লোক হলে তো আপনার জবানের মধ্যে দাড়ি রাখার কথা, দাড়ি থাকার কথা। ওগো আব্বাজান, আপনার মুখের মধ্যে দাড়ি কই? ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে তিনার এই পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিনে একরাম, আমরা বর্তমান যুগের মানুষ আল্লাহ তাআলার কাছে তওবা করতে কৃপণতা করি, তওবা করতে লজ্জা পায়, ক্ষমা চাইতে লজ্জা পায়। কিন্তু আল্লাহ তাআলা তওবাকারীকে এত বেশি পরিমাণে পছন্দ করেন, এত বেশি পরিমাণে পছন্দ করেন, যেটা হাদিসে কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। আগের যুগের সাহাবীরা, নবীরা এত পরিমাণে তিনারা জানতেন, জান্নাতের সার্টিফিকেটও পেয়ে গেছিলেন। তিনারা জান্নাতের সার্টিফিকেট পেয়েও তিনারা এত বেশি পরিমাণে চিন্তিত ছিলেন, আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। কিন্তু আমরা এই যুগে এসে এত পরিমাণ গুনাহ করি, গুনাহ করেও আল্লাহ তাআলার কাছে তওবা করি না। আল্লাহ তাআলা বলেন,
যদি কোনো বান্দা আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করে, আমি আল্লাহ তাআলা এই বান্দা খাস দিলে তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে ক্ষমা করতে দেরি না। যদি আল্লাহ তাআলা 99টি 100টি খুন করনেওয়ালা বান্দাকে ক্ষমা করে দিতে পারে, আমাকে আপনাকে কেন ক্ষমা করবে না? হাদিসের মধ্যে পড়েছি এক আল্লাহর বান্দা 99টি খুন করেছে। কয়টি খুন করেছে? 99টি খুন করিয়া এই বান্দা একটা মসজিদের সামনে যায় ডেকে ডেকে বলে, এ মুসল্লির দল, আমি 99টি খুন করেছি, আমাকে একজন বড় আল্লাহর বুজুর্গ বান্দা দেখায়া দেন। এই বুজুর্গ বান্দার কাছে যে আমি তওবা করতে চাই আল্লাহর কাছে, এমন একজন বুজুর্গর অনুসন্ধান দেন, যেই বুজুর্গর কাছে গেলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। মুসল্লির দলেরা ডেকে বলে, 99টি খুন করেনেওয়ালা বান্দা, অমুক স্থানের মধ্যে আল্লাহর বড় একজন বুজুর্গ বান্দা আছে, এই বুজুর্গ বান্দার কাছে যায়া তুমি আল্লাহর কাছে ক্ষমা চায়া নাও। এই বান্দা দৌড়াইতে দৌড়াইতে বুজুর্গর কাছে চলে গেলেন। বুজুর্গর কাছে যায়া বলে, ও বুজুর্গ, আমি 99টি খুন করেছি, আমি আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর কাছে আমাকে তওবা করায়া দেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এই বুজুর্গ ডেকে বলে, 99টি খুন করনেওয়ালা বান্দা, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো তওবা নাই আল্লাহর কাছে, এখান থেকে দূরে সরে যাও, এখান থেকে দূরে সরে যাও। এই বান্দা বলে, যেহেতু আমার কোনো তওবা নাই, আমার কোনো ক্ষমা নাই, আমি আপনাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এই বুজুর্গকেও এই 99টি খুন করেনেওয়ালা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। রে বাবা, হয়ে গেল 100টা খুন পরিপূর্ণ হয়ে গেল। আরেকটা মসজিদের সামনে যায়, খেয়াল করে শুনবেন বাবা, আরেকটা মসজিদের সামনে যায় মুসল্লিদেরকে ডেকে বলে, মুসল্লির দল, আমি 100টি খুন করেছি, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। এমন একজন বুজুর্গকে দেখায়া দেন, যে বুজুর্গর মাধ্যমে তওবা করলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করিয়া দিবে। মুসল্লিরা বলে, হ্যাঁ 100টি খুন করনেওয়ালা বান্দা, অমুক স্থানের মধ্যে অমুক গাছের নিচে একজন বড় আল্লাহর বুজুর্গ বসে, এই বুজুর্গর কাছে যায়া খাস দিলে তুমি তওবা করে নাও। এই বান্দা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাবা, বাড়িতে যায়া পাক পবিত্র হইয়া ওই বুজুর্গর উদ্দেশ্য রওনা হয়ে গেল। বুজুর্গর বাড়িতে যাবে, বুজুর্গর বাড়িতে যাওয়ার পথের মধ্যে ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার জান্নাতের ফিরিস্তা আর জাহান্নামের ফিরিস্তা তার রূহটা নিয়ে টানাটানি করে। আল্লাহ তাআলা ডেকে বলে, এ জান্নাতের ফিরিস্তা, এ জাহান্নামের ফিরিস্তা, শুনো, আমার এই বান্দার রূহটা নিয়ে তোমরা টানাটানি করিও না। আমি তোমাদের মধ্যে একটা পরীক্ষা দিয়া দিব, এই পরীক্ষার মধ্যে যে ফেরেশতা পাস করবে সেই ফেরেশতা আমার এই বান্দার রূহটা নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতার দল, এই যে স্থানের মধ্যে 100টি খুন করনেওয়ালা বান্দা ইন্তেকাল করেছে, এই বান্দার এখান থেকে মাপ দাও। যেই বুজুর্গর বাড়িতে তওবা করার জন্য যাচ্ছিলেন, এই বুজুর্গর বাড়ি বেশি কাছে নাকি সেই 100টি খুন করনেওয়ালার বান্দার বাড়ি বেশি কাছে? তো এই বান্দার এই ফেরেশতার দলেরা মাপ দেওয়ার পরে দেখে বুজুর্গর বাড়ি বেশি কাছে। আল্লাহ তাআলা বলে, যদি বুজুর্গর বাড়ি বেশি কাছে হয়, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে ক্ষমা করে দিলাম, এই বান্দার রূহটা নিয়ে যাবে জান্নাতের ফেরেশতা। কেন জান্নাতের ফেরেশতা নিয়ে যাবে? এই বান্দা বাড়ি থেকে বের হয়েছিল,
আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করে আমি আল্লাহর পথে চলে আসার জন্য আমি আল্লাহ তাআলা এই বান্দা 100টা খুন করেছে, এই বান্দার 100টা খুনকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া করিয়া এই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করিয়া দিলাম। যাও যাও জান্নাতের ফেরেশতারা এই বান্দার রূহটা নিয়ে তুমি চলিয়া যাও। 100টা খুন করার পরেও যদি সে জান্নাত পেয়ে যায়, আল্লাহ কি জন্য আল্লাহ তাআলা জান্নাত পেয়েছে? সে খাস দিলে আল্লাহর কাছে তওবা করার জন্য তিনি বুজুর্গর কাছে যাচ্ছিলেন। এই জন্য বুজুর্গর বাড়ির কাছাকাছি চলে গিয়েছিলেন যে আমি জীবনে যত খুন করেছি, যত পাপ করেছি আর করসিন কালেও পাপ করব না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আমি আল্লাহর রাস্তায় ফিরে আসব। এজন্য বুজুর্গর বাড়িতে যাচ্ছিলেন, যাওয়ার পথে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এজন্য আল্লাহ তাআলা বলে আমার এই বান্দার রূহটা নিয়ে যাবে জান্নাতের ফেরেশতা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে এই ইমানদারের দল, এ মুত্তাকির দল, তোমরা আমি আল্লাহর কাছে যদি খাস দিলে তওবা করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা তোমার মাসুম বানায় দিব। জীবনে যত গুনাহ করেছো আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা করিয়া যদি কান্না করিয়া বলতে পারো মালিক আমি জীবনে গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দলের আল্লাহর গোলাম, এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। এই দুনিয়ার মধ্যে আমরা কিছুদিন থাকবো, আল্লাহ তাআলা কিছুদিনের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা হঠাৎ করে একদিন তোমাকে ডাক দিব, আমি আল্লাহর ডাকের মধ্যে সাড়া দিয়া 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 দুনিয়ার জমিন ত্যাগ করে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। এ নবীর উম্মতের দলের আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাকে ডেকে বলেন এ বান্দা, এ মুমিন আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের উস্তাদকে যতটা ভয় করো এর থেকে অধিক পরিমাণে ভয় করতে হবে আমি আল্লাহকে, এর থেকে বেশি বেশি ভয় করতে হবে আমি আল্লাহকে। কারণ বান্দা যেই বান্দা আল্লাহকে ভয় করবে না ওই বান্দা আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওই বান্দা দুনিয়ার মধ্যে তার জুয়ার মধ্যে নেশার মধ্যে আটকে যাবে, যেই বান্দা আল্লাহকে ভয় করবে না। আরে নবীর উম্মতের দলের আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিন না হইয়া, খাঁটি মুত্তাকি না হইয়া কবরের মধ্যে আসিও না। কেন এই কথা আল্লাহ বলেছেন? কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা। হযরত পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে হাসান হুসাইনের আম্মা জান যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কবরের মধ্যে রাখার সময় কবরকে হযরতে আবু যর গিফারি ডেকে বলে এ কবর তোমার মধ্যে কাকে রাখতেছি জানো? কবর ডেকে ডেকে বলে হে আবু যর গিফারি কাকে রাখতেছো? আবু যর গিফারি ডেকে ডেকে বলে কবর তোমার মধ্যে রাখতেছি হযরতে হাসান হুসাইনের আম্মা জানকে, প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। কবর ডেকে ডেকে বলে হে আবু যর শোনো,
কবর কখনো কারো পরিচয় দেখে না, কবর কখনো কারো বংশ দেখে না। কবর ডেকে বলে, আবু যর গেফারি শোনো, এই কবরের মধ্যে যে ভালো আমল নিয়ে আসতে পারবে, যে ভালো নেক আমল নিয়ে আসতে পারবে, সে এই কবরের মধ্যে সম্মানিত হয়ে যাবে। যে আমল না নিয়ে আসবে সে বেজ্জতি হয়ে যাবে। বাবা, আপনি একদিন দুনিয়ার মধ্যে থাকবেন না, দু চোখ বন্ধ করে দেখেন কারো কোনো ক্ষতি হবে? 3 দিন আপনার জন্য মায়া করবে, 3 দিন কাঁদবে আপনার জন্য, এরপরে আপনাকে কেউ মনে রাখবে না, দুনিয়ার কেউ মনে রাখবে না। আপনি 10 তলার মালিক, আপনার অন্তরের মধ্যে বড় অহংকার। 10 তলার মধ্যে যদি আজ রাতে ইন্তেকাল করেন, আপনার প্রিয় বিবি ডেকে ডেকে বলবে, এ আমার সন্তানের দলেরা, দ্রুত করিয়া করিয়া তোমার বাবার লাশটা 10 তলার উপর থেকে নামানোর ব্যবস্থা করো, কারণ আমি এই লাশের কিনারে বসতে বড় ভয় পাই। এই লাশটা এখান থেকে সরায়া সরায়া দাও। সবাই আপনার লাশটা নামানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। আপনাকে 10 তলার উপর থেকে নামাবে, কেউ বাজারে কাপড় আনতে যাবে, কেউ বাঁশের ঝাড়ে বাঁশ কাটতে যাবে, কেউ বড়ই পাতা ছিঁড়বে, আবার কেউ গোসল করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে রে বাবা, আবার কেউ কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এভাবে করে করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে রে বাবা। দু চোখটা একটু বন্ধ করে একটু ভাবেন, এই দুনিয়ার মধ্যে আমি নাই, কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা। এ বাবা, এরপরে আপনাকে কবরস্থানে নিয়ে যাবে, আপনার জানাজা দিবে। জানাজা দেওয়ার পর কাফন দাফন হয়ে যাবে। কাফন দাফন হওয়ার পর আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে কবরের মধ্যে রেখে আসবে। 40 কদম আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 2জন ফেরেশতাকে পাঠাবেন, মুনকার নাকির নামক 2জন ফেরেশতা। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। কি নাম? একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। মুনকার নাকির নামক ফেরেশতা আল্লাহ পাঠাবেন। আল্লাহ পাঠানোর পর ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে, এ বান্দা, তোমার মুখের মধ্যে দাড়ি কই? তখন আপনি কি জবাব দিবেন? আপনাকে তো সবাই কবরের মধ্যে রেখেছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের দলের লোক রেখে গেলাম। রাসূলের দলের লোক হলে তো আপনার জবানের মধ্যে দাড়ি রাখার কথা, দাড়ি থাকার কথা। ওগো আব্বাজান, আপনার মুখের মধ্যে দাড়ি কই? কি জবাব দিবেন ফেরেশতারা যদি আপনাকে প্রশ্ন করে? বাবা, আপনি তো ভাবতেছেন, বাবা আমি দুনিয়া থেকে বিদায় নিলে আমি মাটির সঙ্গে মিশে যাব। না না না, আপনি মাটির সঙ্গে মিশবেন না। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, যেই মাটি দিয়ে তৈরি করা হয়েছে, মাটি দিয়ে তৈরি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, সেই মাটিতেই মিশানো হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটি থেকে পরিপূর্ণতা করা হবে। এরপরে আল্লাহ তাআলা আপনার বিচার করবেন, আপনার আমলের হিসাব করবেন আল্লাহ তাআলা। যখন আপনার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। আর যখন আপনার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়া দিবে, এ ফেরেশতা দলেরা, দ্রুত করিয়া করিয়া এই বান্দার কবরকে জাহান্নামের গর্ত বানায় দাও। তখন আপনি কি করবেন বাবা? কবরের মধ্যে যাওয়ার পর আপনাকে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তোমার রবকে যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন, যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি করিয়া করিয়া আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহর নামে জিকির করেছে, এদের প্রশ্ন জবাব দিতে কোনো মুখের মধ্যে বাঁধবে না। এরা সঙ্গে সঙ্গে বলবে, আমার রব আল্লাহ। আবার জিজ্ঞেস করবে, তোমার দিন কি? যারা ইসলামের জন্য পাগল, যারা ইসলামের জন্য বেহুশ ছিল,
এরা এদের মুখ দিয়ে প্রশ্ন বের হতে, উত্তর বের হতে দ্বিধাবোধ করবে না, উত্তর বের হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা প্রশ্ন করবে ফেরেশতাদের মাধ্যমে, তোমার নবীকে যখন আপনি মুমিন হবেন, যখন নবীকে মহব্বত করবেন, কোন দুনিয়ার বেঈমান নবীকে আঘাত করার সঙ্গে সঙ্গে আপনি ঝাঁপিয়ে পড়েছেন, আপনার এই প্রশ্নের উত্তর দিতে জবানের মধ্যে আসবে না রে বাবা। এজন্য নবীর উম্মতের দল এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য ভিসা পাসপোর্টের প্রয়োজন হয়। এই কবর নামক জায়গা থেকে জান্নাতের মধ্যে যাইতে আপনার আমল নামক ভিসা পাসপোর্টের দরকার আছে না নাই? কি পরিমাণে অহংকার আপনার অন্তরের মধ্যে, কি পরিমাণে অহংকার আমার অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে কিভাবে বানাইলাম জানো? আল্লাহ বলে, মুমিন, আমি তোমারে কিভাবে বানাইলাম জানো? আল্লাহ বলে, বান্দা, তোমার বাবা থেকে এক ফোঁটা নাপাক পানি নিয়া, তোমার মায়ের থেকে এক ফোঁটা নাপাক পানি নিয়া আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের মধ্যে এই নাপাক পানিটাকে আস্তে আস্তে করিয়া এই নাপাক পানিকে রক্তে পরিণত করলাম। কিসে পরিণত করলো? আল্লাহ রক্তে পরিণত করলো। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমার কত মহব্বত করিয়া কত ভালোবাসিয়া বানাইলাম জানো? আল্লাহ তাআলা বলে, এরপর আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আস্তে আস্তে করিয়া এই নাপাক পানিকে গোশতের টুকরায় পরিণত করলাম। কিসে পরিণত করলো? আল্লাহ তাআলা গোশতের টুকরায় পরিণত করলো। এরপরে আল্লাহ বলে, 2 মাস 3 মাস রেখে দেওয়া হলো এটাকে একটা সুরক্ষিত স্থানের মধ্যে রাখার পর আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতার দলেরা, আমার এই বান্দার গোশতের মধ্যে হাড্ডি দিয়া দিবা, কিন্তু এই বান্দার মুখমণ্ডলটা তোমরা তৈরি করবা না। আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার মুখমণ্ডলটা লাগাবো। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দলের আল্লাহর গোলাম, ফেরেশতার দলদের মেহনতের মাধ্যমে আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে ফেললেন। আল্লাহ তাআলা নিজ হাতে মুখমণ্ডলটা বানাইলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে 4 বার কসম খেয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে সব থেকে সুন্দর অবকাঠামো দিয়া, সব থেকে সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে, যখন তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি রইলা, 10 মাস 10 দিন হয়ে গেল, তুমি দুনিয়ার মধ্যে আসবা। আমি আল্লাহ তাআলা সুম্মা নুখরিজুকুম তিসলা, বাচ্চার আকারে করে আস্তে করে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার মায়ের গর্ভের মধ্যে থেকে তোমাকে মৃত অবস্থায় বাইর করতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় মহব্বত করি, তোমাকে বড় ভালোবাসি। ভালোবেসে 10 মাস 10 দিন মেহনত করে তোমারে দুনিয়ার মধ্যে আল্লাহ বলে, বান্দা শোনো, শুধু তাই নয় বান্দা, তুমি দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের অন্তরের মধ্যে এমন একটা মায়া লাগায় দিলাম, এমন একটা মায়া স্থাপন করে দিলাম। দেখবেন আপনাদের এলাকার মধ্যে কোনো ছোট্ট বাচ্চা যখন কান্না করে, এই বাচ্চা কান্না করার সঙ্গে সঙ্গে আম্মা জানের দলগুলা যত বড় কাজের উপরেই বিমোহিত থাকুক না কেন, এই ছোট্ট বাচ্চাটাকে বুকের মধ্যে জড়ায় নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসে কি আসে না? এই আম্মা জান বুকের মধ্যে দৌড়ে আঁকড়ে নেওয়ার জন্য আসে। আল্লাহ বলেন, এই মায়াটা আমি তোমার মায়ের মধ্যে 6 মাস আগে তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলা,
দুনিয়ার জমিনের মধ্যে আসার 6 মাস আগে আমি আল্লাহ স্থাপন করে দিলাম। বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমারে কত মহাব্বত করে করে, কত মায়া করে করে বানাইলাম জানো। তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে আসলা, দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো ডাক্তার তোমার মায়ের গর্ভের মধ্যে খাবার দিতে পারে না। আমি আল্লাহ তাআলা তোমার নাভিটাকে তোমার মায়ের নাভির সঙ্গে অ্যাটাচ করে দিলাম। কি করে দিলাম? অ্যাটাচ করে দিলাম। যখন তোমার খাবারের প্রয়োজন হয়, যখন তোমার ক্ষুধা পায়, তখন আমি আল্লাহ তাআলা তোমার মায়ের শরীর থেকে রক্ত দিয়া দিয়া তোমাকে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের মধ্যে বড় করে তুললাম। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে শুধু তাই নয় বান্দা, আরো কি মেহনত করেছি তোমার জন্য জানো রে বান্দা। আল্লাহ বলে বান্দা তুমি গর্ভে আসার পর 6 মাস পরে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের স্তনের মধ্যে, বুকের মধ্যে তোমার জন্য দুধ রিজার্ভ করে রাখলাম। আল্লাহ বলেন বান্দা শুধু তাই নয়, তোমার মায়ের দুধের ছিদ্রটা যদি আমি আল্লাহ একটু বড় করে দিতাম, তুমি বান্দা দুধ পান করার সময় তোমার গলার মধ্যে দুধটা বেঁধে বেঁধে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতা। আমি আল্লাহ তাআলা তাই করি নাই রে বান্দা। আমি আল্লাহ এক একটা ছিদ্রর মধ্যে 32টা করে ছিদ্র করে দিলাম। এক একটা দুধের মধ্যে 32টা করে ছিদ্র করে দিলাম। কয়টা করে? আল্লাহ যদি এই দুধের আমাদের আম্মাজানদের যে স্থান আছে, স্থানের ছিদ্রটা যদি একটু মোটা করে দিতেন, তাহলে আমরা দুধ পান করার সময় গলায় বেঁধে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতাম কি যেতাম না? আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করে, কত মহব্বত করে বানাইছেন আল্লাহ তাআলা আমাদেরকে। আর সে আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা গাফেল, আল্লাহ তাআলার ইবাদত করি না। আসলে আমরা বেঈমান জাতি, আমরা বেঈমান। আল্লাহ তাআলা এত পরিমাণে নিয়ামত আমাদেরকে দিতেছে, সে আল্লাহ নিয়ামত ভোগ করে আমরা শুকরিয়া আদায় করি না। একবারও আল্লাহর কাছে খাস দিলে তওবা করি না। আল্লাহ বলে বান্দা একবার তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা তুমি বান্দাকে ক্ষমা করতে দেরি না। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল আল্লাহ নবীর কাছে আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি আপনার জবান থেকে শুনেছি কিয়ামতের ময়দানে মানুষদেরকে খালি গায়ে উঠানো হবে। মানুষদেরকে যে কিয়ামতের ময়দানে খালি গায়ে উলঙ্গ অবস্থায় উঠানো হবে, এতে কি একে অপরের লজ্জায় স্থান দেখে ফেলবে না? নবী ডেকে ডেকে বলে, আয়েশা শুনো, কিয়ামতের ময়দানে একে অপরের দিকে দৃষ্টি দেওয়ার মতো সুযোগ পাবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা কাপড় পরিধান করাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এর দুইটি কারণ মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম দরিদ্রদেরকে কাপড় পরিধান করিয়েছিলেন। কি করিয়েছিলেন? সর্বপ্রথম দরিদ্রদেরকে কাপড় পরিধান করিয়েছিলেন। 2 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা এই 2 কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন। এর নবীর উম্মতের দলের আল্লাহর গোলাম হুঁশ ফিরবে আমাদের পয়গম্বরের হুঁশ ফেরার পর হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন কিয়ামতের দিন সৃষ্টিকুলের কাছাকাছি সূর্য থাকবে। এই সূর্যের তাপে বান্দার দলগুলার মাথাটা টকবক হয়ে হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, গলে গলে পড়ে যাবে রে বাবা। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কারো ঘাম হবে পায়ের পাতা পর্যন্ত, আবার কারো ঘাম হবে পায়ের গিরা পর্যন্ত, আবার কারো ঘাম হবে কাঁধ পর্যন্ত, আবার কারো ঘাম হবে কান পর্যন্ত। নবী বলেন সবাই সবার আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে, ঘামের মধ্যে ডুবে থাকবে।
ওই দিন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আটক করে রাখবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আটক করার পর জান্নাতীরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আজকে জাহান্নামে চলে যায়, কোনো আফসোস নাই। আল্লাহ আপনি অতি দ্রুত করে করে বিচার কার্যক্রম শুরু করেন। সবাই ছটফট করে করে ছুটাছুটি করবে রে বাবা, আও বাবা রে। এবার সবাই পরামর্শ করবে জান্নাতীরা, চলো আমরা কোনো নবীর মাধ্যমে সুপারিশ করিয়া আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া ফেলি। সবাই যখন পরামর্শ করে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, পয়গম্বর মূসা আপনি আমাদেরকে সুপারিশ করিয়া করিয়া আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেন। মূসা নবী বলবে, আজ আমি বড় পেরেশান, আমি পারবো না, আমি নিজেকে নিয়ে বড় চিন্তিত। এবার বান্দার দলগুলা চলে যাবে ঈসা নবীর কাছে। ঈসা নবীও বলবে, আজ আমি বড় নিজেকে নিয়ে চিন্তিত, আমি পারবো না, সুতরাং তোমরা আমার এখান থেকে সরে যাও। এবার চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামও বলবে, আজ আমি বড় পেরেশান, এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও। এবার সব জান্নাতি বান্দারা, বাবা চোখ দুইটা বন্ধ করে একটু শুনেন, দিলের কান দিয়া শুনেন। জান্নাতি বান্দারা এবার চলে যাবে আমাদের শ্রেষ্ঠ নবীর কাছে। শ্রেষ্ঠ নবীর কাছে যাওয়ার পর শ্রেষ্ঠ নবী ডেকে ডেকে বলবে, এ উম্মতের দলেরা, তোমাদের জন্য আমার যত কিছু করা প্রয়োজন আমি শ্রেষ্ঠ নবী করব। এবার শ্রেষ্ঠ নবী আল্লাহর কাছ থেকে অনুমতি নিবেন। আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমাকে একটু আদম আলাইহিস সালামের কাছে গমন হয়ে কিছু কথা বলার মতো সুযোগ করে দেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে যে গমন হয়ে পয়গম্বরকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিবেন। পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে যে বলবেন, ও পয়গম্বর আদম, আপনি তো জাতির পিতা আর আমি তো জাতির নবী, সুতরাং জাতির অর্ধেক গুনাহ আপনি ভাগ করিয়া নেন আর আমি উম্মতের অর্ধেক গুনাহ ভাগ করিয়া নি। পয়গম্বরকে আদম আলাইহিস সালাম ডেকে ডেকে বলবে, আজ আমি বড় পেরেশান, আজ আমি নিজেকে নিয়ে বড় পেরেশান, এখান থেকে সরে যান গো পয়গম্বর, আমি পারবো না, পারবো না। পয়গম্বরের কথা শুনিয়া বাবা জমিনের মধ্যে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে বলবে, আল্লাহ আজ যদি আমার একটা উম্মত আপনার বানানো জাহান্নামের মধ্যে চলে যায়, আমি শ্রেষ্ঠ নবী ঘোষণা দিয়ে দিলাম, আমি শ্রেষ্ঠ নবীও আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহর নবী সেজদায় যে যে কান্না করে বলবে, ওগো আল্লাহ, আমি আমার নাতি হাসানের ব্যাপারেও কিছু চাই না, আমার নাতি হুসাইনের ব্যাপারেও কিছু চাই না, আপনি আমার শ্রেষ্ঠ নবী, আমি শ্রেষ্ঠ নবীর উম্মতদেরকে ক্ষমা করিয়া আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে 3 ভাগে বিভক্ত করা হলো। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করা হলো। 1 ভাগকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব, আর 2 ভাগকে করাবো না। আল্লাহর নবী পয়গম্বর নবী সঙ্গে সঙ্গে মাথাটা উত্তোলন করবে। 1 ভাগ উম্মত আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া ফেলবে রে বাবা। আল্লাহ তাআলা আবার আল্লাহর পয়গম্বর সেজদার মধ্যে পড়ে পড়ে কান্না করবে, সেজদার মধ্যে পড়ে কান্না করবে। আর আল্লাহ তাআলা বলবে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন? পয়গম্বর ডেকে বলবে, আল্লাহ, আপনি যদি আমার উম্মতদেরকে আপনার জান্নাতের মধ্যে প্রবেশ না করান, আমি নবীও আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো না। আল্লাহ তাআলা 2 ভাগ উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। আল্লাহর নবী মাথা উত্তোলন করবে, আবার সিজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার 3 ভাগ উম্মতকে যদি আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করায় না দেন, আমি আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ঘোষণা দিয়া বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আল্লাহু আকবার। এ নবী আপনি মাথা উত্তোলন করুন, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এরে বাবা, আল্লাহর নবী সুপারিশ করে করে আমাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। আর সেই নবীর কেউ যদি বিরোধিতা করে, আমরা ঘরের মধ্যে শুয়ে থাকি কিভাবে? আরে আব্বাজান, যদি আল্লাহর নবীর সুপারিশ প্রয়োজন হয়, সুপারিশ যদি চান, তবে যদি কোনো বেঈমান আল্লাহর নবীকে গালি দেয়, কোনো বেঈমান যদি আল্লাহর নবীকে কটূক্তি করে, এই বেঈমানের শরীরের মধ্যে ঘাটটা রাখবো না আমরা ইনশাআল্লাহ। এজন্য বাবা আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে যেই বান্দা খাস দিলে তওবা করবে, আমি আল্লাহ তাআলা এই বান্দার তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ তাআলা যদি 100টা খুন করনেওয়ালা বান্দাকে ক্ষমা করে দিতে পারে, আমি আপনি কি পরিমাণ গুনাহ করেছি? আমরা তো খুন করি নাই, আমরা তো সামান্য গুনাহ করেছি বাবা। এই জন্য বাবা আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, দেখি আমার কোন বান্দা আমার কাছে এসে ক্ষমা চায়। আল্লাহ তাআলা গভীর রজনীতে এসে ডাকে, মার্কেট বন্ধ হয়ে গেছে, দুনিয়াটা নীরব হয়ে গেছে, আসো আমার কোন বান্দা আসো, আসো আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়ে সেজদা করো। আমি আল্লাহ তোমার সঙ্গে কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাক দেয়, কোন বান্দা আসো, আসো, কোন বান্দা আসো, আসো, কোন বান্দা আসো, আসো। আমি আল্লাহ তাআলার কাছে একবার ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার কাছে বলে দিলাম, বান্দা আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে, আগের যুগে পড়ালেখা তেমন একটা ছিল না বাবা, তেমন একটা গরজ দিত না পড়ালেখার জন্য সন্তানদের। তেমন একটা আমাদের মধ্যে অনেকে আছে এরকম যে আমরা সূরা কেরাত এগুলো শুদ্ধভাবে পড়তে পারি না। এই জন্য আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদের নামাজকে কবুল করবে কিনা। বাবা আল্লাহ তাআলা বলে, তুমি বান্দা যাই পারো আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে কান্না করো, আল্লাহ আমি কিছুই পারি না, আল্লাহ আপনার কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে আছি, আল্লাহ আপনি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে বলতে দেরি হবে, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহর 2 হাত দেখায় দেন, আল্লাহর কাছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুক, আল্লাহ তাআলা সবাইকে খাস দিলে তওবা করার জন্য কবুল করুক। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছি এই কথার উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।